প্রচেষ্টার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে ত্রিকোণমিতির সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আগের দিন আমি বলে দিয়েছিলাম সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার এই সূত্রগুলো আমি করে দিয়েছিলাম আগের দিন। আজকে কিছু নতুন সূত্র করাবো। যারা আগের দিনের ক্লাসটা করোনি তারা একটু আগের দিনের ক্লাসটা করে তবেই এই ক্লাসটা করো। দেখো, এখানে আমি বলে দিয়েছি সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা। আগের দিনে বলেছিলাম সাইন থিটার উল্টো কোসেক থিটা, কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা। তাহলে কোনো একটা নাম্বার ধরো এ, তাহলে এ একটা নাম্বার, এই নাম্বারটার উল্টো নাম্বার কি? এই নাম্বারটার উল্টো নাম্বার হচ্ছে 1/a। তাহলে a আর 1/a গুণ করলে কত হয়? আমার a কেটে যায় উপরে নিচে, ইকুয়াল টু 1 হয়। তাহলে সাইন থিটা একটা নাম্বার ধরো, তাহলে সাইন থিটা তার উল্টো হচ্ছে কোসেক থিটা। তাহলে একটা নাম্বার আর ওর উল্টো নাম্বার দিয়ে গুণ করলে কত হয় জানলাম? গুণফলটা 1 হয়। তাহলে এটা ইকুয়াল টু আমি 1 লিখব। একইভাবে cos থিটা sec থিটা গুণ করলে কত হয়? 1 হয়। আমি ইকুয়াল টু মাঝখানে গুণ চিহ্ন দিয়ে 1 লিখব। tan থিটা আর cot থিটা উল্টো নাম্বার, তাহলে tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু 1 হয়। এটা লিখব। এইবার এইখান থেকে দেখো কতগুলো সূত্র আসে আমার। এইখান থেকে আমার সূত্র যেগুলো আসে, সূত্রগুলো আমি একটাও মুখস্থ করবো না, সূত্রগুলো আমার এমনিই চলে আসছে। এখান থেকে দেখো বলতে পারো sin থিটা ইকুয়াল টু কি হবে? sin থিটা ইকুয়াল টু cos থিটা, cosec থিটাটা যদি এই দিকে চলে যায় ডান দিকে, তাহলে 1/cosec থিটা। এটা আমার বলাই যায়, এটা আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই। এখানে sin থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু 1 জানলেই তুমি sin থিটা ইকুয়াল টু 1/cosec থিটা বলতে পারো। একইভাবে cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা বলতে পারো। তাহলে কি আমার সূত্র দাঁড়ালো? cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা এইখান থেকে। আচ্ছা, একইভাবে cos থিটা ইকুয়াল টু কি বলতে পারি? cos থিটা ইকুয়াল টু বলতে পারি 1/sec থিটা। এটাও একটা সূত্র। cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা। আর sec থিটা ইকুয়াল টু কি? sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। তাহলে sec থিটাটা বাঁ দিকে পড়ে থাকবে ইকুয়াল টু, আর cos থিটাটা ডান দিকে গিয়ে উল্টে যাবে, মানে নিচে চলে যাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। এই আমার চারটে সূত্র দাঁড়ালো এইখান থেকে। আর এখানে তিনটে সূত্র, এগুলো একটাও মনে রাখবেন, মুখস্থ করবেন না, সরি একটাও মুখস্থ করবেন না, সব এমনি মনে থেকে যাবে কনসেপ্ট ক্লিয়ার থাকলে। তাহলে এখান থেকে আর পরে হলো tan। তাহলে এখান থেকে আমি বলতে পারি tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা। আবার একইভাবে cot থিটা ইকুয়াল টু হচ্ছে 1/tan থিটা। তাহলে এই কটা সূত্র আমার দাঁড়ালো। এই সূত্রগুলো আবারও বলছি, একটাও মুখস্থ করবে না, শুধু কার উল্টো কে জানলে এগুলো এমনি চলে আসবে মনে মনে। আমি এগুলো একটু মুছলাম, এবার অঙ্কে আসবে। এবার দেখো আর একটা সূত্র আছে যেটা, সেটা হচ্ছে আগের দিন আমি বলে দিয়েছিলাম tan থিটা ইকুয়াল টু প্রমাণ করেছিলাম sin থিটা বাই cos থিটা। তাহলে cot থিটা ইকুয়াল টু কত হবে? তাহলে tan থিটার উল্টো হচ্ছে cot থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু যদি আমার sin বাই cos হয়, তাহলে cot থিটা নিশ্চয়ই উল্টে যাবে, cos বাই sin হবে, cos থিটা বাই sin থিটা। তাহলে দেখো tan থিটা কিন্তু আমি দুটো সূত্র পেলাম, tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা একটা পেলাম, আবার sin থিটা বাই cos থিটা পেলাম। আমার সুবিধা মতো আমি এই সূত্রগুলো ইউজ করব। কখনো কখনো tan থিটার জায়গায় sin থিটা বাই cos থিটা বসাবো, আবার কখনো কখনো tan থিটার জায়গায় 1/cot থিটাও বসাবো। এটা আমার সুবিধা মতো। এটা অঙ্ক করতে করতেই বুঝতে পারবে কখন কোন সূত্রটা আমায় বসাতে হবে। দেখো এবার অঙ্কে চলে আসি। প্রথম অঙ্ক দেখো, প্রথম অঙ্ক কি বলেছে? sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 হলে tan থিটার মান কত? এই অঙ্কটা কি করব? এটা আমি শর্ট মেথডে অঙ্কটা করব। আমি ব্রড মেথডটা পরে আমি আলোচনা করব, কিন্তু আগে শর্ট মেথডে বলে দিই। দেখো এখানে দেখো কি বলেছে, এখানে আছে sin থিটা, এটা হচ্ছে আমার প্রথম পদ।
সাইন থিটা হচ্ছে প্রথম পদ, আর এখানে আমার কি রয়েছে, আরেকটা রয়েছে হচ্ছে আমার কস থিটা। এই কস থিটা হচ্ছে আমার দ্বিতীয় পদ, দেখো প্রথম প্লাস দ্বিতীয়, আর নিচে আছে প্রথম মাইনাস দ্বিতীয়। আর এই ইকুয়াল টু ডান দিকে প্রথমে কি আছে √3, আর কি রয়েছে 1। তাহলে এখানেও প্রথম প্লাস দ্বিতীয় রয়েছে, প্রথম মাইনাস দ্বিতীয় রয়েছে, একই রকম। এই রকম টাইপের অঙ্ক থাকলে আমি কি করব, আমি এই রকম টাইপের অঙ্ক থাকলে চোখ বুঝে এটা বাই এটা করবো, মানে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু বাঁ দিকে লিখবো। তাহলে প্রথম বাই দ্বিতীয়কে সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু আছে বলে। ডান দিকে আমি প্রথম বাই দ্বিতীয় করবো, তাহলে প্রথম বাই দ্বিতীয় কি, প্রথম বাই দ্বিতীয় হচ্ছে √3/1। আগের দিন একটা সূত্র পড়িয়েছিলাম আমি, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। এই যে আজকেও করে দিয়েছি, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, এখানে মানটা পুট করো। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমার, √3/1 মানে হচ্ছে √3। তাহলে আমার অ্যান্সার হচ্ছে √3। 2 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, কোসেক থিটা প্লাস কট থিটা বাই কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 5 প্লাস √6 5 মাইনাস √6 হলে সেক থিটা ইকুয়াল টু কত। আগের অঙ্কটার মতোই দেখো, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, এখানেও তাই, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ। কি করব, আগেরটার মতোই চোখ বুঝে আমি প্রথম পদ হচ্ছে কোসেক থিটা বাই দ্বিতীয় পদ মানে হচ্ছে কট থিটা। আচ্ছা এখানে কি করব, প্রথম পদ এখানে 5, আর নেক্সট পদ হচ্ছে সেকেন্ড পদ হচ্ছে √6, তাহলে এখানে কি করব 5/√6। তাহলে কোসেক বাই কট বেরোলো, এখানে আমার রয়েছে সেক থিটার মান জানতে চেয়েছে। কি করব আমি না কোসেক গুলোকে সূত্রে ফেলে দেবো। দেখো তো এখানে কোসেক ইকুয়াল টু কি, দেখো কোসেকের উল্টো হচ্ছে সাইন, তাহলে আমি বলতে পারি কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। কোসেকের উল্টো হচ্ছে আমার সাইন, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু যদি বাদিকে পড়ে থাকে সাইন থিটাটা 1 এর তলায় চলে যাবে। তাহলে কোসেকের জায়গায় আমি কি বসাবো, 1/sin থিটা বাই দেবো। কট থিটা মানে কত, cos বাই sin এখানে রয়েছে। দেখো কট থিটা মানে কিন্তু দুটো সূত্র, cos বাই sin রয়েছে, 1/tan রয়েছে। দেখো আমি উপরেরটা অ্যাপ্লাই করেছি 1/sin দিয়ে, তাহলে নিশ্চয়ই আমার এই সূত্রটা cos বাই sin এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, 1/tan করলে হবে না, কারণ এখানে tan তো নেই, আমার 1/sin রয়েছে, sin cos দিয়ে সূত্রটা রয়েছে। তাহলে এখানে cos বাই sin করব, তাহলে cos থিটা বাই sin থিটা লিখলাম, তাহলে ইকুয়াল টু হচ্ছে 5/√6, যেমন আছে তেমন রাখলাম আমি। আচ্ছা এইবার দেখো এখানে রয়েছে 1/sin থিটা, 1/sin থিটা লিখলাম, এখানে আবার গুণ চিহ্ন দেবো। আচ্ছা এই বাই মানে ভাগ, গুণ হলে নিচের নাম্বারটা উল্টে যাবে, তাহলে sin বাই cos হয়ে যাবে, তাহলে এটাকে sin থিটা বাই cos থিটা করলাম। তাহলে sin থিটা বাই cos থিটা কত হবে, এই নাম্বারটাই পড়ে থাকবে এদিকে 5/√6। তাহলে এখানে দেখো sin sin কেটে যাবে, তাহলে কে পড়ে থাকলো 1 উপরে, আর নিচে হচ্ছে cos, 1/cos। এখানে দেখো 1/cos এর উল্টো কি sec, তাহলে 1/cos ইকুয়াল টু কি হবে, sec থিটা হবে। তাহলে sec থিটা ইকুয়াল টু হচ্ছে 5/√6, এটাই হচ্ছে আমার অ্যানসার। 3 নম্বর অঙ্ক দেখো, এখানে 3 নম্বর অঙ্ক কি বলেছে, cot থিটা প্লাস cosec থিটা, cot থিটা মাইনাস cosec থিটা ইকুয়াল টু 5/3। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আগের অঙ্কগুলোতে কি ছিল, 5 প্লাস √6 5 মাইনাস √6 এই ফর্মে ছিল, প্রথম প্লাস দ্বিতীয়, প্রথম মাইনাস দ্বিতীয়। এইখানে কিন্তু এই ফর্মটা নেই, তাহলে যখন থাকবে না এই ফর্ম, তখন আমি কি করব, তখন আমি যোগভাগ প্রক্রিয়া লাগাবো। দেখো যোগভাগ প্রক্রিয়াটাকে আমি একটু সংক্ষেপে বলে দিই। ধরো একটা নাম্বার a আছে, একটা নাম্বার b আছে, a/b ইকুয়াল টু c/d। এই ইকুয়েশনটার উপর আমি যোগভাগ প্রক্রিয়া লাগাবো। যোগ মানে কি, যোগভাগ প্রক্রিয়া মানে উপরে আমি যোগ করবো এই দুটো নাম্বার। তাহলে a/b, তাহলে a প্লাস b মানে উপরেরটা প্লাস নিচেরটা, আর নিচে কি হবে, উপরেরটা মাইনাস নিচেরটা হবে, কিন্তু উপরেরটা মাইনাস নিচেরটা, মানে a প্লাস b উপরে লিখলাম আর a মাইনাস b নিচে লিখলাম। আমি কিন্তু নিচে লেখার সময় কিন্তু বিটাকে আগে লিখিনি, এখানে খেয়াল রাখতে হবে, বিটাকে আমায় পরেই লিখতে হবে। একইভাবে ইকুয়াল টু এই দিকেও এই প্রক্রিয়াটা লাগাবো, তাহলে উপরেরটা প্লাস নিচেরটা c প্লাস d, আর উপরেরটা মাইনাস নিচেরটা নিচে হবে।
তাহলে এইটা আমার যোগভাগ প্রক্রিয়া হয়ে গেল। ঠিক আছে, আমি এতক্ষণ এই যে এইখানে অঙ্কগুলো করছিলাম না, প্রথম বাই দ্বিতীয়, এটা এইখান থেকেই আসে। আমি একটু ডিটেলস আলোচনা করব কিভাবে আসে। দেখো বুঝলাম এটা, আমি একইভাবে এইটার উপরও যোগফল প্রক্রিয়া করব, পরীক্ষার সময় করব না, আমি জাস্ট এখানে করছি বোঝানোর জন্য। তাহলে cot থিটা প্লাস কোসেক থিটা, আমি কি বলেছি ওপরেরটা প্লাস নিচেরটা, তাহলে প্লাস দিলাম, cot থিটা মাইনাস কোসেক থিটা, তাহলে ওপরেরটা প্লাস নিচেরটা, এবার ওপরেরটা মাইনাস নিচেরটা করব, cot থিটা মাইনাস কোসেক থিটা মাইনাস cot থিটা মাইনাস, আচ্ছা এটা প্লাস হবে, হ্যাঁ, cot থিটা প্লাস কোসেক থিটা, cot থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু, ওপরেরটা প্লাস নিচেরটা, ওপরেরটা মাইনাস নিচেরটা, এখানেও একই কাজ করব, 5 প্লাস 3 5 মাইনাস 3। আচ্ছা এইবার দেখো আমি ব্র্যাকেট গুলোকে উঠিয়ে দেবো, ব্র্যাকেট গুলো ওঠালে কি হবে, এখানে প্লাস আছে, ব্র্যাকেট ওঠাতে কোনো অসুবিধা নেই, নাম্বার সাইন গুলো একই থাকবে, চিহ্নগুলো, এখানে মাইনাস আছে, তাহলে এখানে ব্র্যাকেট ওঠাতে গেলে কি হবে, এখানে মাইনাস প্লাসে মাইনাস, আর এই মাইনাস আর মাইনাস এখানে প্লাস হয়ে যাবে ব্র্যাকেট উঠিয়ে দিলে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো কি হবে, এবার কোসেক থিটা কাটা, কট থিটা কাটা, তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো 2 cot থিটা বাই 2 কোসেক থিটা ইকুয়াল টু এখানে 8/2, এই 2 কেটে গেল। আমি বলছিলাম না এই রকম ফর্মে থাকলে একবার প্লাস একবার মাইনাস, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, এই রকম ফর্মে অঙ্ক থাকলেই আমায় কি করতে হবে, প্রথম পদ বাই দ্বিতীয় পদ করে দিতে হবে, এই যে একবারে ডিরেক্ট এই লাইনে চলে আসবো, আমার এত কিছু করার দরকার নেই। তাহলে এটা অ্যাকচুয়ালি আমি আগে যে অঙ্কগুলো করছিলাম অ্যাকচুয়ালি যোগভাগ প্রক্রিয়ায় করছিলাম, কিন্তু আমি শর্ট ট্রিক্সে করছিলাম, আমি এত কিছু লিখিনি, কিন্তু আমি এই লাইনটা আমার লেখার দরকার নেই, আমি এরকম ফর্ম পেলেই আমি প্রথম পদ বাই দ্বিতীয় পদ করে দেবো। আর এইখানে কি করব, এইখানে যোগভাগ প্রক্রিয়াটা লাগাবো, যখন আমার প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ বাই প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ এই আকারে থাকবে না, তখন আমি কি করব, জাস্ট উপরেরটা প্লাস নিচেরটা, উপরে মাইনাসটা নিচেরটা। তাহলে এই অঙ্কটা আমি ফ্রেশ করে করি শর্ট ট্রিক্সে, এটা মুছলাম আমি। তাহলে এইরকম ফর্ম থাকলে আমি কি করব, শর্ট ট্রিক্স দেখো, তাহলে এখানে কি করব, একবারে লিখবো cot থিটা বাই কোসেক থিটা, আর এখানে কি করব, যোগভাগ লাগাবো, এখানে যেহেতু প্রথম পদ বাই দ্বিতীয় পদ আকারে লিখতে পারবো না, তাহলে এখানে কি করব, যোগভাগ লাগাবো, তাহলে 5 প্লাস 3 5 মাইনাস 3 8/2 মানে 4, একবারে হয়ে গেল। আচ্ছা এখান থেকে আমার cos থিটার মানটা বের করতে বলেছে, cos থিটার মানটা কি করে বের করব, আচ্ছা cot থিটা মানে কি জানি আমরা, cos বাই sin জানি, cos থিটা বাই sin থিটা, আর cosec থিটা মানে কি 1 বাই sin থিটা ইকুয়াল টু 4। দেখো এটা ভাগ রয়েছে বাই রয়েছে ভাগ রয়েছে, এটাকে উল্টে দেবো আমি, তাহলে cos থিটা বাই sin থিটা ইনটু, তাহলে 1 বাই sin থিটাটা উল্টে যাবে, sin থিটা ইকুয়াল টু 4, তাহলে sin sin কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকলো শুধুমাত্র cos থিটা ইকুয়াল টু 4, এটাই হচ্ছে অ্যান্সার। 4 নম্বর অঙ্ক দেখো বলেছে tan থিটা প্লাস cot থিটা বাই tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 2 হলে tan থিটার মান কত, একই অঙ্ক। তাহলে এখানে আমি কি করব, এখানে করব আমি প্রথম পদ বাই দ্বিতীয় পদ করব, তাহলে এখানে প্রথম পদ কে, প্রথম পদ হচ্ছে আমার tan থিটা, দ্বিতীয় পদ হচ্ছে আমার cot থিটা ইকুয়াল টু কি করব, তাহলে এখানে তো একবার যোগ আকারে বাই বিয়োগ আকার, মানে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ বাই প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ এই আকারে নেই, তাহলে এটাকে আমি কি করব, যোগভাগ প্রক্রিয়া লাগাবো, তাহলে এটা 2 মানে হচ্ছে 2/1 লিখতেই পারি, আমি 2 কে 2/1 লিখতেই পারি, নিচে কিছু না থাকা মানে 1 থাকা,
তাহলে এটা যোগভাগ প্রক্রিয়া লাগাবো, 2 + 1 2 - 1। তুমি এইখানেও যোগভাগ প্রক্রিয়া লাগাতে পারতে, কিন্তু ফালতু ফালতু বড় হবে এটা অনেক, তাই আমি এখানে আর লাগালাম না, এইখানে করে দিলাম একবারে। এটা ক্যালকুলেশন করে tan θ / cot θ করে দিলাম। তাহলে এটা কত হচ্ছে, 2 আর 1 3/1 মানে 3 হচ্ছে। এবার দেখো tan θ, এটা হচ্ছে tan θ রয়েছে আর নিচে cot θ রয়েছে। তাহলে আমরা এখান থেকে জানি tan θ এর উল্টো হচ্ছে cot θ। আবার একইভাবে বলতে পারি cot θ এর উল্টো হচ্ছে tan θ। তাহলে এখান থেকে আমার একটা সূত্র ছিল, আগে লেখা ছিল tan θ × cot θ = 1, যেহেতু ওরা পরস্পর উল্টো নাম্বার। তাহলে এখান থেকে আমি বলতে পারি tan θ = 1/cot θ, বলতেই পারি। তাহলে এখানে আমি tan θ লিখলাম, আচ্ছা এখানে cot θ রয়েছে, তাহলে cot θ এর জায়গায় কি করব, 1/cot θ রয়েছে, নিচে কিন্তু cot θ, তাহলে এখানে আর একটা tan হবে। তার মানে 1/cot θ মানে tan θ লিখলাম, এই যে 1/cot θ, এখানে একটা 1 রয়েছে, ধরো tan θ এর সঙ্গে 1 গুণ করলে আমার tan θ হয়। তাহলে এটা কি হলো, এই 1/cot θ কে আমি কি করলাম, tan θ করলাম, = 3। তাহলে tan θ × tan θ হচ্ছে tan স্কয়ার θ = 3 হচ্ছে। তাহলে tan θ কত, tan θ ± √3 করে দিলাম। আজকের মতো এই অবধি ক্লাস থাকলো। এর পরবর্তী ক্লাস পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।